রায়গঞ্জ যাচ্ছি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব 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 ভালো আছে। আমরাও খুব ভালো আছি। ঠান্ডা একটু জমে গেছে ঠিকই, কিন্তু ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনাপাটি সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। দিনটি ছিল শনিবার। আমার এতক্ষণে আপনারা ভিডিও দেখে বুঝেই গেছেন আমরা রায়গঞ্জ যাচ্ছি, সেই দিনের ব্লগ এটা। হ্যাঁ, আর কোথাও যাওয়ার ব্যাপার থাকলে না ঘুমটা অটোমেটিক্যালি সকাল সকাল ভেঙে যায়, আর সেটা যদি হয় বাপের বাড়ি তাহলে তো আরোই মজা। ঘুম মানে কি, সারা রাত ঘুমই আসতে চায় না। এই যে তারপরে ফ্রেশ হয়ে এসে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। তারপরে দেখলাম যে বেদাংশিকার সাথে বেদাংশিকার মামা দেখা করতে এসেছে। যেহেতু ও বেশ কিছুদিন রায়গঞ্জে থাকবে, এজন্য ওর মামা ওর সাথে দেখা করতে এসেছিল। তারপরে ওর সাথে মামা একটু কিছুক্ষণ গল্প করলো, আমাদের সাথেও গল্পগুজব করলো। করার পরে ওর মামা চলে গেল কাজে, আর আমিও এদিকে চলে আসলাম বেদাংশিকার লাস্ট মিনিট প্যাকিংগুলো করতে। আমার যেগুলো মেডিসিন, বেদাংশিকার মেডিসিন, তারপরে বেদাংশিকার সেরিল্যাক, এই সমস্ত কিছু গুছিয়ে নিলাম। বেদাংশিকাকে আমি হোমমেড সেরিল্যাকই খাওয়াই। একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই যে আমিও রেডি হয়ে গেলাম, আর হাসি দেখে বুঝতেই পারছেন আমি কতটা খুশি। বাপের বাড়ি, এটা একটা আলাদাই অনুভূতি প্রত্যেকটা মেয়ের কাছে, আর সেটা যদি হয় লং ডিস্টেন্সে তাহলে হয়তো এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করে। এই যে বেদাংশিকাও রেডি, আর আমরাও রেডি বাড়ি যাওয়ার জন্যে। বেদাংশিকাকে রাস্তা একবার খাইয়ে নিতে হবে। আমার বাড়ি যেতে এখান থেকে 3.5-4 ঘন্টা লেগে যায় শিলিগুড়ি থেকে রায়গঞ্জ যেতে। একবার রায়গঞ্জ যাওয়ার আগে বাড়িটাকে দেখে নিলাম, আর বাড়িটাকে বললাম আবারও 2 দিন পরে তোমার সাথে দেখা হবে। রওনা দিয়ে দিলাম রায়গঞ্জের উদ্দেশ্যে। আর রাস্তায় বেদাংশিকার কচর মচর নতুন নতুন আধো আধো কথা শুনতে শুনতে রাস্তাটা পার হচ্ছিল। আমি এবছর গরমে গেছিলাম, আবার শীতে যাচ্ছি, প্রায় 3-4 মাসের গ্যাপে যাচ্ছি। তবু মনে হচ্ছে রাস্তাটা যেন কেন জানি শেষই হচ্ছে না। আমাদের ইচ্ছা ছিল দুপুর দুপুর রওনা হবার, কিন্তু সমস্ত কিছু সেরে উঠে বাচ্চার সমস্ত কিছু খাইয়ে দাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের কাজকর্ম সেরে তাড়াতাড়ি যতই ভাবি যে আর ওঠা হয় না। তো যাই হোক, আমাদের রওনা দিতে দিতে সন্ধেই হয়ে গেল। এই প্রায় 5টাই বেজে গেছিলো আমাদের রওনা হতে হতে। আর শুধু রাস্তা ভাবছিলাম কতক্ষণে শেষ হবে আর কখন গিয়ে বাড়িটা পৌঁছাতে পারবো। এই যে প্রায় 8:30-9টা নাগাদ আমি আমার বাপের বাড়িতে পৌঁছে গেছি। আর পাকুনি বাড়িতে এসেই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ও যে কি খুশি হয়েছে ওর দাদুকে দেখে, তা আর বলার মতো না। সারাদিন দিন না করে ডেকেই যাচ্ছে। তারপরে যেহেতু দুপুরবেলা একটু ভাত খেয়েছি, আর আমি গাড়িতে গেলে পরে খুব বেশি খেতে পারি না, তো অল্প করে ভাত খেয়েছিলাম জন্য আমার খিদা পেয়ে গেছিলো। তাই মা বাঙালি স্টাইলে একটু ডিম, আলু, লঙ্কা দিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছিল। অনেক দিন পর মায়ের হাতে এই ম্যাগিটা খেলাম। মায়ের হাতে রান্না খেলে দেখবেন মুখে আলাদাই স্বাদ ফিরে আসে, তাই না? আমার তো তাই হয়। আপনাদের কাঁধে কাঁধে হয় অবশ্যই জানাবেন। আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন।